মানুষ কারোর সঙ্গে যখন ফার্স্ট মিট হয় তখন মানুষ সামনের মানুষটার মধ্যে কোন দুইটা জিনিস বেশি দেখতে চায়? মানুষ দেখতে চায় যে সামনের মানুষটাকে সে ট্রাস্ট করতে পারে কিনা এবং তাকে রেসপেক্ট করা যায় কিনা। ট্রাস্ট আবার দুই ধরনের, একটা হচ্ছে পার্সোনাল ট্রাস্ট আর একটা হচ্ছে প্রফেশনাল ট্রাস্ট। আই ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড যে এটার পিছনের সাইকোলজিটা কি। মানুষ কোনো কিছু কিনতে গেলে বাইং ডিসিশনের ক্ষেত্রে 85 to 90% কানেক্ট হয় আসলে ইমোশনাল ব্রেন দ্বারা। ফার্স্টে আগে ডিসিশন নিয়ে ফেলছে, নিয়ে ফেলছে, এবার মিলাবে। হ্যাঁ এবার মিলাবে। সো আপনি যখন কোনো কাস্টমার কাছে যাচ্ছেন তখন যদি আপনি তার ইমোশনাল অ্যাটাচমেন্টটাকে নিতে পারেন কানেক্ট করে, তখন মানুষ অনেক বেশি কানেক্টেড হয়। দেখেন বাংলাদেশে একটা কমন কথা ভাইরাল হয়েছে, আপনারা নিশ্চয়ই মনে আছে, যে তখন আমার আবেগ কাজ করেছিল, বিবেক কাজ করে না। আর স্টোরি সেলসের জন্য একটা প্রাণ। স্টোরি দিয়ে আমরা কিভাবে কানেক্ট করতে পারি, নট অনলি সেলস, আপনি কোনো মানুষকে কনভিন্স করতে চাইলে স্টোরির কোনো বিকল্প নাই। স্টোরি টেলিংয়ের অনেকগুলো ম্যাথডিক্যাল অ্যাপ্রোচ আছে। একবারে বেসিক নর্মস তিনটা বিষয় থাকতে হবে, ইথোস, প্যাথোস, লোগোস। মানুষ কেউ শিখতে চাইলে বর্তমানে শেখা কিন্তু খুব সহজ, এখন আমরা অনেকে শিখতেই চাই না। এতক্ষণ যা শিখলাম এটা আমার নেগোসিয়েশন স্কিলকে কি তাহলে বেটার করতেছে কিনা? নেগোসিয়েশনের জন্য যদি আপনার লাস্ট আর কিছু বলার থাকে ভাই বলেন। হার্ভার্ড 4টা কোর প্রিন্সিপালস বলছেন যে আপনি নেগোসিয়েশন করার ক্ষেত্রে 4টা প্রিন্সিপালস ফলো করতে হবে। তো ফার্স্ট যেটা বলছে, আপনি পিপলকে আলাদা করে ফেলতে হবে প্রবলেম থেকে। সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার, তো গিভ অ্যান্ড টেকের উনি একটা গবেষণা করেছিলেন যে পৃথিবীর মানুষ 3 ক্যাটাগরির হয়। সেলসে গিভার মাইন্ডসেট যারা, তারা ভালো করে। গবেষণা বলে যে মানুষটা যত বেশি লিসেনার হয় ওই মানুষটাকে সবাই পছন্দ করে অনেক বেশি। আপনার লাইফের বড় একটা টাইম কিন্তু আপনি তাকে ইনভেস্ট করতেছেন তার কথা শোনার মাধ্যমে। সো ভাইয়া এতক্ষণ পর্যন্ত যা যা বুঝলাম এইগুলো অ্যাপ্লাই করতে পারলে ইনফ্লুয়েন্স করতে পারবো তো?